নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের নিউজ টুডে। শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। 21শে জুলাই তৃণমূলের মিছিলকে ঘিরে শর্ত বেঁধে দিল হাইকোর্ট। সকাল ৮টার আগেই বার করতে হবে মিছিল। 21শে জুলাই মিছিলে জেলা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা এসেছেন কলকাতায়। থাকবেন কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। 25,000 কর্মীদের জন্য বিশেষ ব্যবস্থা। প্রকাশ্যে এলো এসএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি। 7 এবং 14 সেপ্টেম্বর হতে পারে এসএসসির নবম, দশম, দ্বাদশ এবং একাদশ শ্রেণীর পরীক্ষা। সুপ্রিম নির্দেশে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে এসএসসি। ভারত পাক সংঘর্ষে 5 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ট্রাম্পের। অস্ত্রবিরতির কৃতিত্বও নিলেন ট্রাম্প। তবে যুদ্ধবিমানগুলি ভারতের না পাকিস্তানের তা স্পষ্ট করেননি। 21শে জুলাইয়ের মিছিলের ডাকে কলকাতায় আসতে শুরু করেছে কর্মীরা। গীতাঞ্জলি স্টেডিয়ামে বিশেষ ব্যবস্থা করা হয়েছে তৃণমূল কর্মীদের জন্য। মাঝে আর মাত্র একটা দিন, রবিবার রাত পোহালে 21শে জুলাই শহীদ স্মরণ দিবস। ইতিমধ্যেই সেজে উঠেছে তৃণমূল কংগ্রেসের 21-এর মঞ্চ। জেলা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ইতিমধ্যেই কলকাতায় এসে পড়েছেন। মালদা, মুর্শিদাবাদ এই দুই জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকবেন কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। 25,000 তৃণমূল কংগ্রেস কর্মীদের থাকা সহ অন্যান্য ব্যবস্থা করা হয়েছে স্টেডিয়ামে 2টি ফ্লোরে। এছাড়াও বিশাল হ্যাঙ্গারের ব্যবস্থা করা হয়েছে গোটা মাঠ জুড়ে। জানা গিয়েছে স্টেডিয়ামে 2টি গেট দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা স্টেডিয়ামে ঢুকতে পারবেন। 2টি মেডিকেল ক্যাম্প, খাবার এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। তৃণমূলের কর্মসূচির দিনে শহরে যান নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ওই দিন সকাল 8টা পর্যন্ত মিছিল করা যাবে। সকাল 9টার মধ্যে মিছিল যেখানে থাকবে সেখানেই রাশ টানতে হবে। পুলিশকে নিশ্চিত করতে হবে যাতে সকাল 9টা থেকে বেলা 11টা পর্যন্ত শহরে কোনো যানজট না তৈরি হয়। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট যাওয়ার রাস্তা, মধ্য কলকাতা এবং তার আশপাশের 5 কিলোমিটার এলাকায় কোনো যানজট যাতে না হয়। কলকাতার পুলিশ কমিশনারকে তা নিশ্চিত করতে হবে। কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকার জন্য এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। 21শে জুলাই বেলা 11টার পর আবার মিছিল যেমন চায় তেমনই যাবে বলে জানিয়ে দিয়েছে আদালত। হাই নিউজ নেটওয়ার্ক। সোমবার 21শে জুলাই তৃণমূলের মেগা মিছিল, কিন্তু সেই মিছিলেই এবার শর্ত বেঁধে দিল হাইকোর্ট। সকাল 8টার আগেই বার করতে হবে মিছিল, জানিয়ে দিল হাইকোর্ট। তৃণমূলের সভা নিয়ে আগেই বিরক্তি প্রকাশ করেছিল কলকাতা হাইকোর্ট। শর্ত বেঁধে দেওয়ার কথাও আগেই বলেছিল আদালত। এবার সেই 21শে জুলাইয়ের রাজনৈতিক অনুষ্ঠান নিয়ে শর্ত দেওয়া হয়েছে। এই প্রথমবার তৃণমূলের এই মেগা র্যালির ক্ষেত্রে সময় বেঁধে দিল আদালত। শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ জানিয়েছে মিছিল বের করতে হবে সকাল 8টার আগে। ব্যস্ত সময় রাস্তা বন্ধ করে এগোয় 21শে জুলাইয়ের মিছিল। সাধারণ মানুষের তাতে অসুবিধে হয়। এই অভিযোগ তুলেই মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন তোলেন, আর কতদিন সহ্য করতে হবে? কলকাতা পুলিশ যাতে ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে সে কথাও বলেছিলেন তিনি। তবে এই বছরের 21শে জুলাইয়ের আর বেশি দিন বাকি নেই, ফলে স্থান পরিবর্তনের কথা বলা হয়নি আদালতের তরফে। হাইকোর্টের শর্ত হল সব মিছিল সকাল 8টার আগে বের করতে হবে। সকাল 9টা থেকে সকাল 11টা পর্যন্ত যাতে কোনো যানজট না তৈরি হয় সেদিকে নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষত হাইকোর্টের কাছে মধ্য কলকাতার 5 কিলোমিটারের মধ্যে যেন যানজট না হয় তা দেখতে হবে পুলিশ কমিশনারকে। সকাল 11টার পর ফের মিছিল বের হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। হাই নিউজ নেটওয়ার্ক। ফের বাঙালি হেনস্থার অভিযোগ। এবার আসামে এই অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গর্জে উঠলেন বিজেপি সরকারের বিরুদ্ধে। পাল্টা জবাব দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। ফের বাঙালি আবেগে সাধ। এবার অসমে বাঙালি হেনস্থার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন তিনি। যারা মাতৃভাষাকে ভালোবাসেন তাদের পাশে থাকার বার্তা বাংলার মুখ্যমন্ত্রী। এক স্যান্ডেলে তিনি লেখেন, দেশের দ্বিতীয় কথ্য ভাষা হল বাংলা, অসমেও তাই। যারা সমস্ত ভাষা ও ধর্মকে সম্মান করেন তাদের উপর শুধুমাত্র মাতৃভাষার জন্য হেনস্থা করা অসাংবিধানিক এবং বৈষম্যমূলক আচরণ।
অসমে বিজেপির বিভেদমূলক এজেন্ডা সমস্ত সীমা লঙ্ঘন করেছে। অসমবাসী রুখে দাঁড়ান। যারা মাতৃভাষার জন্য নিজের পরিচয় রক্ষার লড়াই করছেন, আমি তাদের মতো প্রত্যেক নির্ভীক মানুষের পাশে আছি। পাল্টা জবাব দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এক্স হ্যান্ডেলে তার জবাব, অনুপ্রবেশকারী সংখ্যালঘুদের জন্য সীমান্ত লাগোয়া এলাকার বাসিন্দাদের বসবাসী প্রায় অস্তিত্ব সংকটে। হেনস্থা নয়, অনুপ্রবেশ সংক্রান্ত সমস্যা মেটানোর চেষ্টা করা হচ্ছে বলেই দাবি অসমের মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, গত কয়েক মাস ধরেই বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হওয়ার অভিযোগ উঠেছে। কখনো মারধর, কখনো তাদের ওপর হামলা, লুটপাট, উপার্জন কেড়ে নেওয়া, কখনো আবার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগও শোনা গিয়েছে। প্রতিবাদে পথে নেমে আন্দোলন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শুক্রবার দুর্গাপুরের সভা মঞ্চ থেকে অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে বা যারা অনুপ্রবেশ করছেন তাদের বিরুদ্ধে সংবিধান মেনে ব্যবস্থা নেবেন বলেই জানিয়েছেন তিনি। হাই নিউজ নেটওয়ার্ক। ফের ভুল ইঞ্জেকশন দেওয়ায় অসুস্থ একের পর এক প্রসূতি। কিছুদিন আগে মেদিনীপুর মেডিকেল, এবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতাল। কমপক্ষে 8 থেকে 10 জন প্রসূতি অসুস্থ হয়ে পড়েছে বলে খবর। ভুল ইঞ্জেকশন দেওয়ার পর থেকে অসুস্থ হয়ে পড়ছেন একের পর এক প্রসূতি। অভিযোগ বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালের বিরুদ্ধে। কমপক্ষে 8 থেকে 10 জন প্রসূতি অসুস্থ হয়ে পড়েছেন বলেই খবর পেয়ে রাতেই পৌঁছন মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ দাস। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে বলে জানান চিকিৎসকরা। মেদিনীপুর মেডিকেলের পর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটল চিকিৎসায় গাফিলতির ঘটনা। এই ঘটনায় প্রসূতির পরিবারের লোকজনের দাবি, গত শুক্রবার সকালে ওই হাসপাতালের প্রসূতি বিভাগে বেশ কয়েকজন ভর্তি হন। রাতে তাদের একটি ইঞ্জেকশন দেওয়া হয়। তাদের অভিযোগ, ইঞ্জেকশন দেওয়ার পর হঠাৎ শরীর খারাপ এবং শরীরে কাঁপুনি দিতে শুরু করে প্রসূতিদের। এই পরিস্থিতিতে তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় সিসিইউতে। এই খবর শুনে উত্তেজিত হয়ে পড়েন প্রসূতির পরিবারের লোকজন। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে গাফিলতির অভিযোগে সরব হন প্রসূতির পরিবার। উল্লেখ্য, চলতি বছরের 4 জানুয়ারি মেদিনীপুর মেডিকেলে ঘটেছিল মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ। সেখানে 5 জন প্রসূতি সন্তানের জন্ম দেন। অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ রিঙ্গার্স ল্যাকটেট স্যালাইনে অসুস্থ হয়ে সন্তানের জন্ম দেওয়ার পরপরই মৃত্যু হয় একজনের। বাকি 4 জনের অবস্থা ক্রমশ আশঙ্কাজনক হয়ে ওঠে। এরপর টানা চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফেরেন তারা। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা বিরতির, ফিরে আসছি বিরতির পর।